কি দেখে কি মানে কি দিয়ে কিনবো আমি? মানে ওয়ার্ড থেকে ওটা ইলুমিনেশন দেখে কেনাও দরকার। হ্যাঁ, একদম। তার মানে আমি যখন দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে ওয়াটেজ রেটিং বলে যে আমরা বাল্ব কিনি, আল্টিমেট জিনিসটা কিন্তু আমরাই ঠকে যাই, তাই না? আমাদের ইলুমিনেশন রেটিং দেখে কেনা দরকার। ঠিক আছে? লুম্যান দেখে কেনা দরকার, লুম্যান। কত লুম্যানের বাল্ব আছে? লুমেন্স পার ওয়াটে যেটা থাকে। এক্স্যাক্টলি, লুম্যানস পার ওয়াট। ওকে, তো চলো স্টার্ট করছি। হচ্ছে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, ইয়েস স্যার। দেখো ফার্স্ট হচ্ছে আমরা নর্মাল হিউম্যান আইতে কত ওয়েভ মানে কত সেন্সিটিভিটি আমাদের আছে সেটা কি করে বুঝবো? মানে কত ওয়েভলেন্থের আমরা আলো দেখতে পারি, জানো কেউ? সেন্সিটিভিটি হবে হিউম্যান আই। সে 4000 থেকে 7500 অ্যাংস্ট্রম যেটা আছে সেটা ভিজিবল ওয়েভলেন্থ। মানে ওই ওয়েভলেন্থের মধ্যে যে কোনো লাইট আর কি দেখা যাবে। দেখো হিউম্যান আই আমি লিখছি, চলো লেখো। Human eyes not equally sensitive to all color. Okay. Eyes are most sensitive in the mid range near wavelength কত 555 এটার ইউনিট কি বলো? ন্যানোমিটার এটা বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এই ওয়েভলেন্থটা দেখতে পারবো। আমরা যদি একটা গ্রাফ ড্র করি, তাহলে গ্রাফটা কেমন আসবে? এটা একটু বেশি ইয়ে হয়ে গেল, দাঁড়াও। এই জায়গাটা আচ্ছা ঠিক এরকম। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের সেন্সিটিভিটি, আর এটা হচ্ছে ওয়েভলেন্থ। এটা আমাদের ওয়েভলেন্থ। আমরা মেনলি এই রকম জায়গাটায় দেখতে পারি। এখান থেকে ধরো মানে এটা আমাদের আমরা কত সেন্সিটিভিটি ওয়েভ দেখতে পাচ্ছি বা কেমন দেখতে পাচ্ছি, এই জায়গাটা পিকে আছে, মানে সব থেকে ভালো দেখতে পারি আমরা।
এইটা হচ্ছে ধরো 400 ন্যানোমিটার। আস্তে আস্তে সব বুঝে যাবে, প্রথমে মনে হচ্ছে যে কি পড়ছি, একটু দাঁড়িয়ে যাও, খুব ভালো লাগবে, সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ওকে, এবার এখানে বিভিন্ন রকম কালার থাকে, বিভিন্ন ওয়েভলেন্থে বিভিন্ন রকম কালার থাকে। কি কি কালার থাকে? এটা হচ্ছে গ্রিন, ঠিক আছে, তারপর একটা ইয়েলো, ইয়েলো, ব্লু, এটা মোটামুটি ভায়োলেট, অরেঞ্জ, অরেঞ্জ, এটা রেড, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই জায়গাটুকু খুব সুন্দর আমাদের, এটাও দেখতে পাই বাট খুব কম, মানে এদিকে যত নামছে তত কমে যাচ্ছে, আবার এদিকেও যত নামছে তত কমে যাচ্ছে সেন্সিটিভিটিটা আমাদের চোখে। ওকে, চলো এবার এখান থেকে কিছু বেসিক ডেফিনেশন দেখব যেগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট হচ্ছে প্লেন অ্যাঙ্গেল কাকে বলে? প্লেন অ্যাঙ্গেল কেউ বলতে পারবে হোয়াট ইজ প্লেন অ্যাঙ্গেল? দেখো, স্যার একটা অ্যাক্সিসের উপর দুটো কনভার্জিং লাইনের মাধ্যমে যে অ্যাঙ্গেল আঁকা হয়। আমি কেন আঁকছি? কনভার্টিং লাইনটা কিসের লাইন ওটা? আহ, মানে সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল আছে, তাই তো? এবার এই দুটো অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেলটা আমি মানে লাইনটা টানবো, কি দেখে টানবো আমি লাইনটা? ঠিকই বলেছো। স্যার প্লেন অ্যাঙ্গেলটা তো আমরা করছি, আর সলিড অ্যাঙ্গেলটা থ্রি ডি তে করছি। একটা পয়েন্ট থেকে দুটো লাইনের মাধ্যমে আঁকবো স্যার। কিন্তু লাইনটা আমি কি দেখে, দেখো দেখো বুঝতে পারবে। দেখো, লেখো, বন্ধ করো মাইকটা, বন্ধ করো। দ্য অ্যাঙ্গেল subtended at a point by two converging line, by two converging lines laying in the same plane. Same plane is called plane angle. ধরো এটা একটা বাল্ব আছে, হুম, এটাকে যদি তুমি যখন জেলে দেবে তখন কি হবে? আলোটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই না? আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, যে কোনো, যে কোনো বলতে মানে এই বাল্বের সারফেসের একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আলোটা কি হবে? ধরো এই পয়েন্টে তুমি শুধু ফোকাস করছো, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আলোটা যত দূরে যাবে তত কি করবে? মানে মোটামুটি এরকম ভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না, যত দূরে যাবে এটা বাড়তেই থাকবে, আর আস্তে আস্তে এর ইন্টেন্সিটিটা কমে যাবে। তাহলে এই যে কোনো একটা পয়েন্ট থেকে এই যে দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল, এটা সব থেকে ভালো কোথায় বোঝা যায়? এটা সব থেকে ভালো কোনো একটা লাইট জ্বালিয়ে
পাশে যদি আমরা একটা খাতা রাখি বা একটা একটু দূরে একটা কোনো কিছু রাখি তাহলে ভালো বোঝা যায় জিনিসটা, বা তার থেকেও ভালো বুঝতে পারবে এটাকে একটা ব্ল্যাক বক্সের ভেতরে আমি যদি একটা লাইটকে রেখে দিই, ঠিক আছে, এবং এখানে যদি একটা ছিদ্র করে দিই তাহলে এই একটা পয়েন্ট থেকে যে দুটো মানে যে লাইটটা বেরোচ্ছে, আমি কি বললাম, একটা ব্ল্যাক বক্সের ভেতরে লাইটটা জ্বালিয়ে যদি একটা ছোট্ট ছিদ্র করে দিই তাহলে লাইটটা এইভাবে বেরোবে তো, বলো ইয়েস অর নো? তাহলে হ্যাঁ এই স্যার। এই দুটো পয়েন্টের মাঝখানে 2D তে যে অ্যাঙ্গেলটা আমি ক্রিয়েট করব, 2D তে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করব, দ্যাট ইজ কল প্লেন অ্যাঙ্গেল। কিন্তু আমাকে বলো যে এইখান থেকে যে লাইটটা বেরোবে এটা কি 2D অ্যাঙ্গেল হবে নাকি 3D? 3D হবে স্যার। হ্যাঁ, কিন্তু 2D অ্যাঙ্গেলটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল, ঠিক আছে? এরপর আমরা আসছি সলিড অ্যাঙ্গেলে আসছি। দেখো তাহলে সলিড অ্যাঙ্গেল কেমন হয় দেখতে, তাহলে প্লেন অ্যাঙ্গেল কি হয় 2D, তাহলে ইট ইজ 2D। সলিড অ্যাঙ্গেল সেম ভাবেই প্রসেসটা সেম। তো আমি এখান থেকে একটা লাইটকে দেখতে চাইছি কেমন অ্যাকচুয়ালি কেমন আসবে, এটা দেখো এরকম। অ্যাকচুয়ালি কিন্তু এটা কি থাকবে, পুরো সলিড সলিড থাকবে জিনিসটা। কেন সলিড বলতে, মানে 3D থাকবে জিনিসটা, আমি এটা 2D তে আঁকার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে 3D, 2D হবে না। মানে ব্যাপারটা কেমন হবে, একটা তরমুজ আছে, তরমুজের ওপর থেকে যদি গোল করে আমরা কেটে নিই তাহলে দেখতে জিনিসটা কেমন হবে এইরকম, তাই তো, অনেকটা ঠিক এইরকম। একটা তরমুজ থেকে আমরা যদি গোল করে একটা টুকরো কেটে নিতে চাই কেমন দেখতে হবে টুকরোটা, গোল করে তার বডি থেকে বের করে নিয়ে চলে আসলাম, দ্যাট ইজ কল সলিড অ্যাঙ্গেল। দেখো বুঝতে পারছো সলিড অ্যাঙ্গেল কোনটা? দেখো দেখো এটা 3D অ্যাঙ্গেল, মানে বুঝতে পারছো তো, দ্যাট ইজ কল 3D অ্যাঙ্গেল। এই যে মানে একটা পুরো সলিড বৃত্ত থেকে যদি আমি গোল করে একটা জায়গা কেটে বাদ দিয়ে দিই কেমন হবে দেখতে? ইজ ইট ক্লিয়ার সবার কাছে, বলো? দেখো এই তো ছবিগুলো, এই তো, বা এই তো ইয়েস ছবিটা। স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো লিখো, এই সলিড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কিভাবে লেখা হয় বলো তো? সলিড অ্যাঙ্গেলের এই যে যে তোমাদের আমাদের যে ইয়েটা আছে কি বলে এটা, থিটা, প্লেন অ্যাঙ্গেলের থিটাটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, দাঁড়াও প্রিভিয়াস আগে বলিনি, এই থিটা ইকুয়াল টু কি, আর্ক পার রেডিয়ান, এটা ঠিক আছে, আর্ক পার রেডিয়ান। মিটার স্যার। হ্যাঁ রেডিয়াস, সরি রেডিয়ান বলছি, রেডিয়াস, হ্যাঁ কি বলছো? আর এইটা পুরোটা হচ্ছে রেডিয়ান, কি বলছো বলো বলো?
হ্যালো, আর এইটাকে আমরা থিটা না ধরে অন্য একটা কোনো অ্যাঙ্গেল ধরি, ধরো ল্যামডা, আলফা, হোয়াট এভার, ঠিক আছে, বইতে তোমাদের ওমেগা দিয়ে ধরা থাকে। এটাকে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এরিয়া পার রেডিয়ান স্কোয়ার। এরিয়া পার রেডিয়াস স্কোয়ার, ওকে, এরিয়া পার রেডিয়াস স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ওমেগা অর ডাব্লিউ ইকুয়াল টু, এটার এরিয়া কি হবে? দেখো, ভালো করে দেখো, তুমি কোন অ্যাঙ্গেলটাকে নিচ্ছ, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ধরছো, এইটা, তার মানে এটা কি একটা বৃত্ত? তো এটা কি একটা সার্কেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এটা আমার সলিড অ্যাঙ্গেল, তাহলে এই জায়গাটাও কি তৈরি হবে? একটা বৃত্তই তৈরি হবে বা একটা সার্কেল ক্রিয়েট করবে। তো এর এরিয়া মানে কি 4πr², রাইট? হ্যাঁ স্যার। বাই রেডিয়াসের স্কোয়ার মানে r²। তাহলে আলটিমেট কি পড়ে থাকছে? 4π। এর ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। এটা শুধু স্ফিয়ারের জন্য তো স্যার? স্ফিয়ার বলতে মানে 4πr² ধরলেন, এটা তো গোলকের ক্ষেত্রফল তো, হুম সমগ্রতরের ক্ষেত্রফল যেটা। হুম তো এটা 2D তে আছে, তো এখানে একটা গোলকই তো তৈরি হবে, না সরি 3D তে আছে, তো বুঝতে পারছো না? এই তো গোল। আচ্ছা আচ্ছা, ঠিক এর আছে পরের ঠিক আছে। পার্টটাও এরকমই তো থাকবে, এর পরের পার্টটাও এরকমই থাকবে, গোল। তারপরের পার্টটাও গোল। তো আমরা এখানে যখন অ্যাঙ্গেলটা ক্রিয়েট করব, সেটাও কি থাকবে? আলটিমেট সার্কেলই থাকবে, রাইট? হুম চলো, তো তোমাদের যদি এবার বলে সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি, আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট এটা, ওকে। সলিড অ্যাঙ্গেলের ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায়, স্টেরেডিয়ান। চলো, এবার স্টেরেডিয়ানকে একটু লিখে নাও। The unit of solid angle one steradian is defined one steradian is defined as the solid angle that is subtended the center of a sphere, center of a sphere by its surface having are equal to radius স্কয়ার, ঠিক আছে। ওটাই আমরা ডিফাইন করে লিখলাম, যেটা করলাম সেটাই ডিফাইন করে লিখেছি, আর কিছু না। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এরিয়া পার রেডিয়াস স্কয়ার, ঠিক আছে, এরিয়া পার রেডিয়াস স্কয়ার, তার থেকে আসছে আমাদের 4π। চলো, এবার ফার্স্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এবার শুরু হচ্ছে তোমাদের, হোয়াট ইজ লাইট? হোয়াট ইজ লাইট?
বলো লাইট কি? যেটা যেটা আমাদের চোখে ভিজুয়াল সেন্সেশন সৃষ্টি করে, মানে দর্শন অনুভূতি যোগায়। একদম গুড। তাহলে লাইট হচ্ছে, ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য কি রেডিয়েন্ট এনার্জি, যে এনার্জিটা রেডিয়েট করছে একটা হট বডি থেকে, এবং তার জন্য সেটা আমরা কি ভিজুয়ালাইজ করতে পারছি। তাহলে আমরা যদি লিখি ইট ইজ ডিফাইন as the radiant energy from a hot body which produces the visual sensation upon the human eye, ঠিক আছে, দ্যাট ইজ কল লাইট। চলো এবার তাহলে এটা লাইটটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই কিউ, কিউ দিয়ে ডিনোট করা হয়। ওকে, আর এটার ইউনিট কি বলো লাইটের? এটাকে কি দিয়ে এক্সপ্রেস করি, বা আমরা এক্সপ্রেস করি কি দিয়ে লাইটকে? এগুলো কিন্তু ভেরি বেসিক জিনিস, জানতে হবে। ওয়াট আওয়ার দিয়ে বা লুম্যান আওয়ার দিয়ে, তাই তো? লুমেন আওয়ার। হ্যাঁ, লুম্যান আওয়ার দিয়েও ওয়াট আওয়ার দিয়েও, তার মানে কেউ কেউ ওয়াটেজ দিয়েও ডিনোট করে এটাকে ওয়াট আওয়ার, আবার কেউ কেউ লুম্যান আওয়ার দিয়েও ডিনোট করে। ওকে, দুটোই ঠিক। তুমি কি দিয়ে মাপছো সেটা তোমার ওপর, কিন্তু বাজারে যখন যাবে এরপর থেকে আমার মতে তোমরা লুম্যান দেখে কিনবে। তার কারণটা কি স্যার, আমি এখনই বলছি, বুঝে যাবে, ঠিক আছে? চলো এবার হোয়াট ইজ লুমিনাস ফ্লাক্স? লুমিনাস ফ্লাক্স কি বলো না, ভুল ঠিক তো হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। রেডিয়েন্ট বডি থেকে যেটা নিশ্চিত হয়। হ্যাঁ, রেডিয়ান বডি থেকে বলতে বুঝলাম না, বলো একটু বুঝিয়ে বলো। মানে কোনো বস্তুকে যদি আমরা খুবই উষ্ণ করি, তার থেকে একটা এনার্জি তো এনার্জি বের হয়, তো সেটাকেই আমরা বলতে পারি, ঠিক। চলো, the total quantity of radiant energy per second, the total quantity of ঠিক আছে, radiant energy per second responsible for visual sensation, ঠিক আছে, visual sensation from a luminous body is called luminous flux. তাহলে luminous flux কাকে বললাম, বুঝতে পেরেছো সবাই? The total quantity of radiant energy per second
রেসপন্সিবল ফর ভিজুয়াল সেন্সেশন, তুমি যেটা দেখতে পাচ্ছ ফ্রম এ লুমিনিয়াস বডি, একটা লুমিনাস বডি থেকে, ইজ কল্ড লুমিনাস ফ্লাক্স। তার মানে কিছুই না, দেখো ধরো এই একটা আমাদের বাল্ব আছে, ঠিক আছে, এবার এখান থেকে কি হচ্ছে এটা জ্বালিয়ে দিলে আলো বেরিয়ে আসছে। তো এটা যে বেরিয়ে আসছে, এটা কি করতে পারছো তুমি, চোখে দেখতে পাচ্ছ, এটাই লুমিনাস ফ্লাক্স, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখো টোটাল কোয়ান্টিটি অফ রেডিয়ান এনার্জি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে রেসপন্সিবল ফর ভিজুয়াল সেন্সেশন, তুমি এটা দেখতে পাচ্ছ কার জন্য, তোমার চোখের ভিজুয়াল সেন্সেশনের জন্য দেখতে পাচ্ছ, ফ্রম এ লুমিনাস বডি, একটা লুমিনাস বডি বলতে এই লাইটটাকে লুমিনাস বডি বলেছে, ইজ কল্ড লুমিনাস ফ্লাক্স। ঠিক আছে, যে আলোটা বেরিয়ে আসছে সেটা আমরা কি দেখতে পাচ্ছি, এটাই। এর ইউনিট হচ্ছে লুম্যান, ওকে, বা এলএম দিয়ে লেখা হয়, এলএম, লুম্যান। ওকে, তাহলে স্যার লুম্যান কি, দেখো লুম্যানকে যদি আমরা ডিফাইন করতে চাই, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। লুম্যান, ইট ইজ আ ইউনিট অফ লুমিনাস ফ্লাক্স, এটা তো আমরা সবাই জানি। নেক্সট পয়েন্টটা হচ্ছে ওয়ান লুম্যান ইজ ডিফাইন অ্যাজ দ্য, ওয়ান লুম্যান is defined as the luminous flux emitted, এটা খুব রেয়ার সাবজেক্ট, হয়তো অনেকে আছে এই সাবজেক্টটা পড়েইনি কোনোদিনও। আমি তো মানে বিটেকে যখন ছিলাম ঠিকঠাক আমার এই সাবজেক্টটা পড়াই হয়নি। luminous flux emitted per unit solid angle, per unit solid angle from a point source of one candle power, of one candle power। তার মানে কি বোঝাতে চেয়েছে বলো দেখি কেউ একজন। তার মানে একক সলিড অ্যাঙ্গেল হ্যাঁ, থেকে হয়। হ্যাঁ, One lumen। একক সলিড অ্যাঙ্গেল থেকে ওয়ান মানে লুমেন, কোনো ইউনিফর্ম সোর্সে ক্যান্ডেল পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে যে পরিমাণ লুমিনাস প্লাস এমিট করে তাকে লুমেন বলে। এক্স্যাক্টলি ঠিক। তাহলে ভালো করে দেখো, ওয়ান লুমেন ইজ ডিফাইন অ্যাজ দ্য লুমিনাস ফ্লাক্স ইমিটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। পার ইউনিট সলিড অ্যাঙ্গেল মানে আমরা কি বলেছি, একটা পয়েন্ট থেকে যে আলোটা বেরিয়ে আসছে সেটাই। তার মানে এটা এটা কিসে, থ্রিডিতে। তাহলে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ফ্রম এ পয়েন্ট সোর্স অফ ওয়ান ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেল পাওয়ারে আমরা আসছি, ঠিক আছে। তাহলে লুমেন কাকে বলছি, যে একটা পয়েন্ট থেকে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে যতটা আলো বেরিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড লুমেন। ওকে, চলো তাহলে দেখো ভালো করে একটা জিনিস বোঝো, এই লুম্যান যার যত বেশি হবে, এই লুম্যান যার যত বেশি হবে, সেই লাইটের আলো তত বেশি হবে, আলো তত বেশি হবে, ঠিক আছে। মানে কি বলবো আমি তোমাদেরকে, রিফ্লেকশন অফ পাওয়ার এটা বলতে পারো, পাওয়ারের রিফ্লেকশন এটা। ওকে, একটা ধরো দেখবে তোমরা যদি দেখো এলইডি বাল্বগুলোতে 5 ওয়াটের এলইডি বাল্বের 500 লুম্যান লেখা থাকে, তার মানে কি অত পরিমাণ
অত পরিমাণ আলো ও কি করতে পারে, ছড়িয়ে দিতে পারে, অত পরিমাণ আলো ও ছড়িয়ে দিতে পারে। তার মানে ওয়াটেজ রেটিং বেশি হলেই যে আলো বেশি হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দুটো ডিফারেন্ট থিং, দুটো ডিফারেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ওয়াটেজ রেটিংটা বেশি হলেই যে আলো বেশি হবে এরকম কোনো ব্যাপার নেই। ওয়াটেজ রেটিং বেশি মানে কি? হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার যত ওয়াট হয় মোটামুটি তার 100 গুণ করলে তো মোটামুটি লুমেনটা পাওয়া যায়। মানে কটা না বাল্ব না, চেক করলাম, শুধু এলইডি দেখি বাল্বের ওয়াটে ক্ষেত্রে, মোটামুটি 500। শুধু এলইডি বাল্বের হ্যাঁ স্যার ক্ষেত্রে। ওটাই হ্যাঁ, শুধু এলইডি বাল্বের ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা এই যে এই 10 টাকার বাল্ব নেব, এটাকে কি বলে, নাম কি এটা? ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। ইনক্যান্ডেসেন্ট। হ্যাঁ, এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যখন নেব তখন কি হবে, দেখবে সেটা অনেকটা কমে যায়, অনেকটাই কমে যায়। তার মানে কি, মানে ওয়াটেজ রেটিং মানে কি, পাওয়ার ড্রপ, পাওয়ার ড্রপ। আগেকার আমাদের কনসেপ্ট কি ছিল? আগে কনসেপ্ট ছিল যে আমি পাওয়ার ড্রপ করব, দিয়ে পাওয়ার ড্রপ মানে কি, এইখানে কি আছে, এটা কি, এটা কি ফিলামেন্টটা কি দিয়ে তৈরি, টাংস্টেন ফিলামেন্ট। এবারে আমি এখানে হাই রেজিস্টিভ এলিমেন্টের অ্যাক্রসে পাওয়ার ড্রপ করব, পাওয়ার ড্রপ করলে হিট প্রডিউস হবে, এই হিট এনার্জিটাকে আমি লাইট এনার্জিতে কনভার্ট করব, রাইট? জানো তো যে হিট এনার্জি লাইট এনার্জিতে পরিণত হয়, কেন বলো তো? একটা হ্যাঁ, একটা অন্ধকার ঘরে একটা লোহাকে যদি রেখে দাও কেউ দেখতে পারবে না, কিন্তু ওই অন্ধকার ঘরে যদি একটা গরম লোহাকে রেখে দাও কি হবে, তুমি দেখতে পারবে তো, মানে একদম গলন্ত বা একদম লাল হয়ে আছে। তার মানে কি, হিট এনার্জি সবসময় লাইট এনার্জি হিসেবে রেডিয়েট করে। ওকে, তো আমাদের আগে কনসেপ্ট ছিল, মানে যখন এলইডি আসেনি মার্কেটে বা তারও আগে, যে আমরা কি করব, কোনো একটা হাইলি রেজিস্টিভ পাথ নেব, যেখানে কোনো একটা হাইলি রেজিস্টিভ পাথ নেব, সেখানে আমি কি করব, পাওয়ারের ড্রপ করাবো, মানে আই স্কোয়ার ইন্টু আর, মানে কপার লস, যেটা আমি লসেস ক্রিয়েট করব। আর লসেস ক্রিয়েট করলে কি হবে, হিট প্রডিউস হবে, ডিউ টু দিস হিট আমি কি পাবো, আলো পাবো। এটা আগেকার কনসেপ্ট, এখন কনসেপ্টগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? চলো স্যার। বলো। তাহলে এলইডি বাল্বের ক্ষেত্রে আপনি যেটা বললেন, তাহলে এলইডি বাল্বের ক্ষেত্রে যত ওয়াট বেশি হবে তত স্যার তাহলে তো লুমেন তত বেশি হবে। হুম, কেন হবে না, হবে তো। কিন্তু তার লুম্যান দেখো, একটা 100 ওয়াটের বাল্বের লুম্যান যা হবে, দেখা গেল যে একটা 10 ওয়াটের বাল্বের লুমেন তার থেকে বেশি হচ্ছে ফর এলইডি। তুমি একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প নিলে, সেটা 100 ওয়াটে চলে, মানে 100 ওয়াটের বাল্ব, তার যা আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতা, অ্যাকচুয়ালি লুম্যানটা কিছুই না, আলো ছড়িয়ে দেয়া, যদি আমরা মানে পাতি বাংলায় বুঝতে চাই ব্যাপারটাকে, ঠিক আছে? তো তার যা আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতা, একটা মানে এলইডি বাল্বের কিন্তু অনেক বেশি হবে সেটা, তার কারণ তার লুম্যান বেশি, তার লুম্যান বেশি, সে যে আলোটা দিচ্ছে তার ভিজুয়াল সেন্সেশনটা বেশি, তুমি ভালো চোখে দেখতে পাও সেটাকে। কি বললাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, দেখো তাহলে ক্যান্ডেল পাওয়ার কি, হোয়াট ইজ ক্যান্ডেল পাওয়ার, বলো। ক্যান্ডেল পাওয়ার বলছে দ্য লাইট রেডিয়েন্ট ক্যাপাসিটি অফ আ সোর্স, একটা সোর্সের লাইটটাকে রেডিয়েট করার ক্যাপাসিটি ইজ কল্ড আ ক্যান্ডেল পাওয়ার, ঠিক আছে? এটাকে যদি আমি এক কথায় লিখি, লিখব দ্য লাইট radiating capacity of a source
is called its candle power. তাহলে what is the difference between candle power and lumen? লুমেনটা হচ্ছে একটা সলিড অ্যাঙ্গেল থেকে কতটা আলো বেরোচ্ছে, আর ক্যান্ডেল পাওয়ারটা কি, লাইট রেডিয়েট করার ক্ষমতাটা, ঠিক আছে, বা ক্যাপাসিটি, একটা সোর্সের লাইট রেডিয়েট করার ক্যাপাসিটি। দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, যেমন রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? যে কারেন্ট ফ্লোকে বাধা দেয়। হোয়াট ইজ রেজিস্টিভিটি? দ্য এবিলিটি অফ এ কন্ডাক্টর টু রেজিস্ট দ্য কারেন্ট ফ্লো। তার মানে এটা একটা এবিলিটি, একটা এবিলিটিকে বোঝায়। ক্লিয়ার? কি বলছি আমি, বুঝতে পারলে? ইয়েস স্যার। হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে ডিফারেন্ট আছে। ওকে, এটা এবিলিটি, ক্ষমতা, আর এটা সরাসরি কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে। সো দ্যাটস লাইক, ইট ইজ ডিনোটেড বাই, এটাকে আমরা অ্যাকচুয়ালি সিপি দিয়ে লিখি, বেশিরভাগ জায়গাতেই ক্যান্ডেল পাওয়ারকে সিপি দিয়ে লেখা হয়। তাও মনে রাখবে, সিপি ইকুয়াল টু ক্যান্ডেল পাওয়ার ইকুয়াল টু ফ্লাক্স ইমিটেড ফ্লাক্স ইমিটেড পার সলিড অ্যাঙ্গেল। একটা সলিড অ্যাঙ্গেল থেকে কতটা ফ্লাক্স ইমিট করছে, দ্যাট ইজ কল্ড সিপি। ফ্লাক্স ইমিটেড পার সলিড অ্যাঙ্গেল, দ্যাট ইজ কল্ড ক্যান্ডেল পাওয়ার। পার সলিড অ্যাঙ্গেল থেকে কতটা ফ্লাক্স ইমিট হচ্ছে, মানে কি, এটা অ্যাকচুয়ালি ইমিট করার অ্যাবিলিটি বা ক্যাপাসিটি। ওকে, চলো নেক্সট। তাহলে লুমিনাস ইন্টেন্সিটি কি জিনিস বলো এবার। হোয়াট ইজ লুমিনাস ইন্টেন্সিটি? দেখো, লাস্টে আমি একটা পয়েন্ট আউট করে দেবো, দেখবে প্রত্যেকটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে কিন্তু ক্লাসটা দেখতে হবে। হোয়াট ইজ লুমিনাস ইন্টেন্সিটি? স্যার, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল থেকে যে পরিমাণ লাইট এমিট হয়, যে পরিমাণ ফ্লাক্স এমিট হয়, যে পরিমাণ ফ্লাক্স এমিট হয়, আর তার পাওয়ারটা হতে হবে 1 ক্যান্ডেল পাওয়ার। ঠিক তো লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেল পাওয়ার সেম? না, ক্যান্ডেল পাওয়ারটা আলাদা জিনিস। দেখো, এটা লাইট রেডিয়েটিং, আর ওটা কি বললো, ফ্লাক্স, লুমিনাস ফ্লাক্স। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ মানে ইউনিটটা সেম তাই তো স্যার? হ্যাঁ, ইউনিটটা কি সেম? কার ক্যান্ডেল পাওয়ার আর লুমিনাস ইন্টেন্সিটি? হ্যাঁ হ্যাঁ। লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা ক্যান্ডেল পাওয়ার দিয়ে লিখছি। বুঝতে পারলে? লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা ক্যান্ডেল পাওয়ার দিয়ে লিখছি। হ্যাঁ, দেখো, তাহলে লুমিনাস ইন্টেন্সিটি কাকে বলবো? লেখো, লুমিনাস ইন্টেন্সিটি in any particular direction is the luminous flux emitted by the source
per unit solid angle, per unit solid angle in that direction, in that direction. তাহলে luminous intensity in any particular direction is the luminous flux emitted, তার মানে luminous flux কতটা ইমিট করছে একটা পার্টিকুলার ডাইরেকশনে বাই এ সোর্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল থেকে ইন দ্যাট ডাইরেকশন। ঠিক আছে, তাহলে ভালো করে একটা জিনিস বোঝো এখানে কি বলতে চেয়েছে, লুমিনাস ইন্টেন্সিটি। যদি আমরা এটাকে আরো একটু অন্যভাবে ডিফাইন করতে চাই, কিভাবে বলা যায় যে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল থেকে মোট কথা কতটা ফ্লাক্স বেরোচ্ছে। কি ফ্লাক্স? লুমিনাস ফ্লাক্স। ব্যাস এইটুকুই। লুমিনাস ফ্লাক্স কি, তার ডেফিনেশন তার আগেই লেখালাম। হোয়াট ইজ লুমিনাস ফ্লাক্স? কি ছিল বলো? দ্য টোটাল কোয়ান্টিটি অফ এনার্জি মানে দ্য টোটাল এনার্জি, মানে এনার্জি, যেটা এনার্জিটা বেরোচ্ছে, quantity of radiant energy per second responsible for visual এক্স্যাক্টলি sensation from the luminous body is called luminous flux. হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে এই লুমিনাস ফ্লাক্সকে দিয়ে আমরা কাকে ডিফাইন করছি? লুমিনাস ইন্টেন্সিটিকে ডিফাইন করছি। Yes. বলো বলো কি কোশ্চেন আছে বলো। দেখো লুমিনাস ইন্টেন্সিটিকে আই দিয়ে লেখা হয়, ঠিক আছে, আই দিয়ে লেখা হয়। এই আই ইকুয়াল টু ফ্লাক্স পার ওমেগা। তাহলে ওমেগাটা কি ছিল বলো? সলিড অ্যাঙ্গেল, Solid angle. হ্যাঁ সলিড অ্যাঙ্গেল। একদম। আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি আবার? Steradian. স্টেরেডিয়ান। বা আবার এরিয়া পার রেডিয়ান স্কয়ারও বলতে পারি, তাই তো। সলিড অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, তারপরে সিপি থেকে, ওই জায়গাগুলো থেকে, ওর ইউনিটগুলো থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটো, এসিটিসিএল না হলেও এসিটিসিএল এ খুব রেয়ার এখান থেকে কোশ্চেনটা, ঠিক আছে। বাকি এখান থেকে কোশ্চেন প্রচুরই হয়। হ্যাঁ, এবার আমরা দেখব, তাহলে এটাকে আমরা মডিফিকেশন করেও আবার লিখতে পারি। আবার দেখো, এরিয়া পার রেডিয়ান স্কয়ার, তাহলে ফাই ইন্টু রেডিয়ান স্কয়ার বাই এ, তার মানে এটাকে ফাই রেডিয়াস স্কয়ার বাই এ, রেডিয়াস স্কয়ার বাই লুমিনাস ইন্টেন্সিটি। চলো নেক্সট। এবার ইলুমিনেশন কি? হোয়াট ইজ ইলুমিনেশন? তাহলে এতক্ষণ আমরা যে সাবজেক্টটা পড়ছিলাম সেটার ডেফিনেশন চলে স্যার আসছে। আরেকবার আগের পেজটা। স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, চলো। ইলুমিনেশন কি দেখো। হোয়াট ইজ ইলুমিনেশন বলো। স্যার কোনো বস্তুর উপর আলোটা পড়ার ফলে তাকে যখন আমরা দেখতে পাই সেটাকে ইলুমিনেশন ব্যাস, বলছে, এই good. ঘটনাটাকে। গুড, একদম। তাহলে when light falls on a surface it become visible, তার মানে একটা লাইট যখন একটা সারফেসের ওপর পড়ে তখন সেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তাই তো নাকি? তুমি কি দেখো, ভালো করে দেখো, একটা অন্ধকার জায়গায় একটা টর্চকে যদি আমরা জ্বেলে দিই, টর্চের আলোটা যেখানে পড়ছে সেই জায়গাটাই কিন্তু আমরা দেখতে পাই। তুমি যদি বলো না স্যার আমরা তো আলোটা দেখতে পাই, আলো দেখতে পাও না তুমি, তুমি ধূলিকণাগুলো আলোকিত হচ্ছে, তার মানে কি হয়, এয়ার পার্টিকেল বা যে পার্টিকেলগুলো আছে সেগুলোর উপর আলোটা পড়ে, তুমি সেটা দেখতে পাও। আলোকে কোনোদিনও চোখে দেখা যায় না। আলো কি করে, যেখানে যেই সারফেসের উপর ওটা ফল করে তা সেটাকে আমরা চোখে দেখতে পাই। কি বললাম বুঝেছো? হ্যাঁ, তো কি লিখবো? when light falls on a, when light falls
on a surface, it become visible, এটাকে আমরা দেখতে পাই। The phenomenon is called illumination. The phenomenon is called illumination. ওকে, এটাকে ইলুমিনেশন বলা হয়। তাহলে এটাকে কি দিয়ে ডিফাইন করা হয় বলো তো? meter angle, ই ই ই দিয়ে, হ্যাঁ, ইলুমিনেশনকে ই দিয়ে ডিনোট করা হয়। ইউনিট কি এর? meter angle, মিটার ক্যান্ডেল, angle, মিটার অ্যাঙ্গেল। সম্ভবত স্যার। দেখো এটা মিটার ক্যান্ডেল বলতে পারি আমরা। হ্যাঁ, কি বলছো? ইকুয়াল টু আই বাই মিটার, একজন একজন করে বলো, বোঝা যাচ্ছে। কি বলছো? স্যার ইয়েস, ইউনিটটা সম্ভবত মিটার ক্যান্ডেল এরকম কিছু একটা। হ্যাঁ, মিটার ক্যান্ডেল। হ্যাঁ এরকম, হ্যাঁ কিছু। বলো আরেকজন কি বলছিলে? স্যার ইকুয়াল টু আমরা আই বাই আর স্কোয়ার দিয়ে দেখাই তো। ইকুয়াল টু আই বাই আর স্কোয়ার। হ্যাঁ মানে এরকম কি, মনে নেই, ভুলে গেছি, জানি না 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 না, ইলুমিনেশনের অ্যাঙ্গেল, ঠিক আছে, ইলুমিনেশন, এটাকে আমরা মিটার ক্যান্ডেল দিয়েও লিখি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি স্যার এটা? হ্যাঁ, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি আছে এটাই মনে পড়ছে না। ই ইকুয়াল টু এটাও বলতে পারো, এফ বাই এ। এফ মানেই হচ্ছে লুম্যান, এলএম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লুম্যান দিয়েও ডিনোট করতে পারি, লুম্যান পার মিটার স্কোয়ার। কেন বলো তো মিটার স্কোয়ার দিয়েছে এখানে? মিটার স্কোয়ারটা কি? এরিয়া। হ্যাঁ, এরিয়া স্যার। এরিয়া, ঠিক আছে। তো ই বলে এসআই ইউনিট। আমরা এফ বাই এ দিয়েও ডিনোট করি। আর এটাকে আবার কি বলা যায় জানো? লাক্স। হ্যাঁ, লাক্স, সরি, এটাকে আবার বলা হয় লাক্স। এটাকে লাক্সকে আবার এলএক্স দিয়ে ডিফাইন করা হয়, এলএক্স, লাক্স। ওকে, তাহলে এটাই মনে রাখবো আমরা। চলো এবার দেখো, যদি আমরা দেখতে চাই কেমন হয় জিনিসটা, দেখে নাও। আমি একটা সারফেস নিয়েছি, ওকে, আর এখানে আমি একটা লাইটকে জ্বেলে দিচ্ছি। এবার কি হবে, এটাকে জ্বালার পরে এবার এ তো চারদিকেই আলো ছড়িয়ে দেবে, সব দিকেই আলো ছড়িয়ে গেছে। তাহলে আমি ধরে নিলাম একটা পয়েন্ট থেকে এই সারফেসের ওপর লাইটটা এসে পড়েছে। তাহলে তুমি এই সারফেসের ওপর কতটা লাইট পড়েছে তুমি এটা দেখতে পারবে। এইখানে তোমার চোখটা আছে ধরো, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ কতটা লাইট। তাহলে এ যেটা আলো ছড়িয়ে দিচ্ছে সেটাকে আমরা বলছি লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্স, ঠিক আছে। আর যে আলোটাই সারফেসের উপর এসে পড়ছে এইটাকে আমরা বলছি কি বলতো, লাইট ইন্টেন্সিটি। লাইট ইন্টেন্সিটি বা লুমিনাস ইন্টেন্সিটি যেটাকে বলছি আমরা।
এটাকে লাইট ইন্টেন্সিটি বা লুমিনাস ইন্টেন্সিটি বলতে পারো, একই জিনিস। ওকে, লুমিনাস ইন্টেন্সিটি বলেছি তো তোমাদের। আর এইখান থেকে এটা পড়ার পর এটা কি রিফ্লেক্ট হয়ে তোমার চোখে যাচ্ছে নাকি? তুমি দেখতে পাচ্ছ এখানে আলোটা পড়েছে, তুমি সেটা দেখতে পাচ্ছ। এখানে আলোটা পড়েছে, এটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এটা কি হবে? এইটা হচ্ছে লুমিনেন্স। এটা এখনো বলিনি, লুমিনেন্স। ওকে, আর তাহলে ইলুমিনেশন কোনটা বলো এখানে? স্যার ওই বস্তুটা যেটা ভিজুয়াল হচ্ছে। হুম, এইটা হচ্ছে এরিয়াটা। এক্স্যাক্ট। যতটুকু জায়গায় লাইটটা পড়েছে দ্যাট ইজ কল্ড ইলুমিনেশন। তাহলে এবার কি ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তাহলে লাইট থেকে যেটা আলোটা বেরোচ্ছে দ্যাট ইজ কল্ড লুমিনাস ফ্লাক্স। যেটা সারফেসের উপর এসে পড়ছে, মানে যেটা তুমি ভিজিবল দেখতে পাচ্ছ, যেটা সেই যে এই এরিয়াটা, এটা হচ্ছে ইলুমিনেশন। ওকে, আর এইখান থেকে যে আলোটা রেডিয়েট হয়ে এখানে আসছে এটাকে আমরা কি বলছি? লাইট ইন্টেন্সিটি বা লুমিনাস ইন্টেন্সিটি। ওকে, আর যেটা তুমি দেখতে পাচ্ছ, মানে তোমার চোখ যেটা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে লুমিনেন্স। লুমিনেন্স। বলো এবার, কার কোথায় ডাউট আছে এইটুকু জায়গায়? কি বলতো, প্রথম প্রথম পড়লে জিনিসগুলো খুব গুলিয়ে যাবে, ঠিক আছে? সিকুয়েন্সিয়ালি পড়তে হবে কিন্তু, তাহলে মনে থাকবে। প্রথম প্রথম যখন পড়বে একটু প্রবলেম হবে জিনিসগুলো, ঠিক আছে? একবার একবার যদি মাথায় ঢুকে যায় তারপর ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। চলো, স্যার তাহলে ব্রাইটনেসটা কি স্যার? ব্রাইটনেস। কি বলতো ব্রাইটনেস? ব্রাইটনেস আমরা বাড়াই কমাই, তাই তো? মানে ইন্টেন্সিটিটাকে আমরা কি করি? আলোর ইন্টেন্সিটিটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি। ইন্টেন্সিটি অফ লাইট, বুঝলে? হ্যাঁ স্যার। হুম, ইন্টেন্সিটিটাকে বাড়াচ্ছি আমরা, ব্যাস, আর কিছু না। তার মানে ব্রাইটনেস বাড়ানো মানে কি বাড়বে বলো তো? ইন্টেন্সিটি বাড়বে, ঠিক। ইন্টেন্সিটি বাড়া মানে কি বাড়া অ্যাকচুয়ালি? কি বাড়বে কি? তার বলো। উজ্জ্বল ভাবটা। হ্যাঁ, মানে তার মানে না, ইলুমিনেশন নয়, এরিয়া তো ফিক্সড। ওই এরিয়ার বাইরে তো আর তুমি ফেলছো না। তাহলে না, এরিয়া তো ফিক্সড আছে, তাহলে কি বাড়ছে? লুমেনটা বাড়ছে স্যার, ফলে মুভমেন্টটা বাড়ছে, ইয়েস। পার পার সেকেন্ডে লুমেনটা বাড়ছে। হ্যাঁ, চলো এবার আমরা লাক্স দেখবো। হোয়াট ইজ লাক্স? টেল মি। ইউনিট অফ ইলুমিনেশন। হ্যাঁ, একদম। এটাকে ডিফাইন করবো কি করে ইউনিট অফ ইলুমিনেশনটাকে? দেখো, লিখো 1 মিটার ক্যান্ডেলটাও কিন্তু একই জিনিস। 1 মিটার ক্যান্ডেল হুম, আমরা এখনই বললাম তো যে ইলুমিনেশনের ইউনিট মিটার ক্যান্ডেলও বলতে পারি। ইলুমিনেশনের হ্যাঁ স্যার। ইউনিট, হ্যাঁ, লিখে নিবে কিন্তু সবাই। 1 মিটার ক্যান্ডেল অর লাক্স is defined as the illumination produced by a uniform source, the illumination produced by a uniform source
of one candle power on the inner surface of a sphere of radius 1 meter of radius 1 meter. তাহলে 1 meter candle or lux is defined as the illumination produced by a uniform source 1 candle power of the inner surface of a sphere of radius 1 meter. তার মানে এটা বোঝাটা একটু ডিফিকাল্ট, আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমি একটা লাইট জ্বালছি, ওকে? এখান থেকে একটা সলিড অ্যাঙ্গেল গেছে, এটা এই সলিড অ্যাঙ্গেলটা হচ্ছে 1 লাক্স। তার মানে কি বলো? মানে এটা হচ্ছে 1 লাক্স, তার মানে কি 1 লুমেন পার মিটার স্কয়ার, তাই তো? এটা 1 লুমেন পার মিটার স্কয়ার। এই একটা ডিস্টেন্স নিয়েছি আমি। এবার এই জায়গাটা ভালো করে পড়ো কি বলেছে। 1 meter candle or lux is defined as the illumination produced by a uniform source of 1 candle power on the inner surface of the sphere. তার মানে কি বলতে চেয়েছে বলো? এটা আমি তো এঁকে দিয়েছি, এর ভেতরে কি তৈরি স্যার করেছে? একটা ইউনিফর্ম পয়েন্ট সোর্স, মানে 1 ক্যান্ডেল পাওয়ারের কোনো একটা পয়েন্ট সোর্স একটা স্ফিয়ারে ইনার সারফেস 1 মিটার রেডিয়াস স্কয়ারে যে পরিমাণ ইলুমিনেশন সৃষ্টি করে। হ্যাঁ, ওটাই। তার মানে এইখান থেকে তাহলে এর রেডিয়াসটা কি হবে? এর রেডিয়াসটা কি হবে বলো? বলতে পারছি না, বলো। 1 মিটার। হ্যাঁ, তাহলে √1/4 হচ্ছে রেডিয়াস। একদম। তার মানে দেখো, সিপি অন দ্য ওয়ান ইনার সারফেস অফ দ্য স্ফিয়ার অফ রেডিয়াস 1 মিটার, এর রেডিয়াস কত হবে? 1 মিটার। তাহলে এটার জন্য যে পরিমাণ আমরা আলো পাচ্ছি সেটাই লাক্স। তার মানে 1 meter candle of or lux is defined as the illumination produced by the uniform source. এই ইউনিফর্ম সোর্সের একটা পয়েন্ট থেকে one candle power on the inner surface of the sphere. বুঝতে পারছো? এবার ভালো করে একটা জিনিস বোঝো, এই পয়েন্ট থেকে যখন আলো, হ্যাঁ বলছি স্যার আমার একটু ইংলিশ টার্মটা একটু গুলিয়ে যাচ্ছে, রেডিয়াস মানে ব্যাস না ব্যাসার্ধ, ওটা একটু গুলিয়ে যাচ্ছে, একবার বলে। রেডিয়াস মানে হচ্ছে তোমার ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, আর রেডিয়াস মানে ব্যাসার্ধ। এই যে এটা বুঝেছ? ওকে। এই পয়েন্ট থেকে আমাকে একটা কথা বলো, এই পয়েন্ট থেকে যে আলোটা বেরোচ্ছে, এই আলোটা যত দূরে যাবে তত ছড়াতেই থাকবে তো নাকি? হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে আমি এই যে বৃত্তটা যদি এখানে ক্রিয়েট না করে যদি আমি এখানে ক্রিয়েট করতাম,
এখানে ক্রিয়েট করতাম, তাহলে আর ব্যাসটা কতটা পেতাম? ওয়ান মিটারের থেকে হয়তো কম পেতাম। কি বললাম বুঝেছো? পেতাম না এর থেকে কম। এটা যদি 1 মিটার রেডিয়াস হয় তাহলে এখানে কম পেতাম তো। হ্যাঁ তাহলে স্যার। এই 1 মিটারের জন্য বলেছে যে এই 1 মিটারের জন্য যে পরিমাণ আলোটা বেরিয়ে আসছে, এই 1 মিটার রেডিয়াসের জন্য যে পরিমাণ আলো বেরিয়ে আসছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লাক্স। সেটাই অ্যাকচুয়ালি লাক্স। ওকে, বাড়িতে আরেকবার একটু বইতে পড়বে। চলো, লুমিনেন্স কি? হোয়াট ইজ লুমিনেন্স? এখনই হ্যালো বললাম স্যার, আমি। বলছি তাহলে ডিস্টেন্সটা বাড়লে আমরা লাস্টটা কিভাবে ধরবো? যদি মানে ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যায়, তখন 1 মিটার রেডিয়াসে যেটা যে পরিমাণ ইন্টেন্সিটিটা হবে সেটা তো আরো কম হবে। তাহলে বুঝলাম না আমি কি বললে, আরেকবার বলো না বলো। না, ঠিক আছে, আমি ক্লিয়ার হয়ে গেছে। মানে বলতে চাইছিলাম যে মানে একটা কাছের পয়েন্টে যে পরিমাণ লাক্স হবে, দূরের পয়েন্টে সেই পরিমাণ হবে না, তো মানে কম হবে। হুম, তো ওরা একটা ঠিক। ফিক্সড বলে হুম। দিয়েছে যে যে বৃত্তটা 1 মিটার রেডিয়াসের হবে সেখান থেকে আমাকে লাইটের ইন্টেন্সিটিটা মাপতে হবে। দ্যাট ইজ কল লাক্স। চলো, এবার লুমিনেন্স। চলো, একটা পয়েন্ট এতক্ষণ থাকলে হবে না কিন্তু, বাকিটা তোমাদের একটু দেখে নিতে হবে। হোয়াট ইজ লুমিনেন্স? কি জিনিস? হোয়াট ইজ লুমিনেন্স? টেল মি। তাহলে এখনই তো আমি দেখালাম লুমিনেন্স, ওটাকে একটু জাস্ট। স্যার, ওই ইলুমিনেশন হওয়ার পরে ওই বস্তু থেকে যে রিফ্লেক্টেড রেজটা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে সেটাকে ইলুমিনেন্স বলছে। হুম, লুমিনেন্স বলছে। একদম। তাহলে ইট অলসো ইন্ডিকেটস, it also indicates how much power, sorry, how much power বলছি, how much luminous হবে এটা, how much luminous, তাই তো? পাওয়ার হবে না, how much luminous power can be, কি করতে পারবো আমরা এটা? received by the আই। human eye, ঠিক আছে? বা অবজারভার। হ্যাঁ ওই তো হিউম্যান আই যেটা বললো। হ্যাঁ, received by the human eye। দেখো, আমিও অত ভালো ইংলিশ জানি না, ঠিক আছে? জাস্ট জিনিসগুলোকে আমাদের বোঝা নিয়ে তো কথা, তাই তো? আর এগুলো একটু লিখে রাখলে কি, যখন ইন কেস সবসময় মনে থাকে না, না এগুলো ভুলে যাবে, দেখে নেবে, মনে পড়ে যাবে। তাহলে ইট ইজ অলসো ইন্ডিকেট হাউ মাচ ইলুমিনেশন পাওয়ার ক্যান বি রিসিভড বাই দ্য হিউম্যান আই, যেটা আমি ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিলাম। আই থিঙ্ক বুঝে গেছে। তো এইবার এই যে তোমাদের তোমাদের ছোট ছোট যে টার্মগুলো ছিল, সেগুলো যেগুলো দরকারি টার্ম এবং এখানকার যে ইউনিটগুলো, এগুলো মোটামুটি বলা হয়ে গেছে। এবার এখান থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে যেমন ইয়ে কি জিনিস, ইউটিলাইজেশন ফ্যাক্টর কি, গ্ল্যারা কি জিনিস, তারপরে ল্যাম্প এফিসিয়েন্সি, এগুলো তোমাদের আসার না আসার চান্সেসটাই বেশি। বুঝতে পেরেছো? এগুলো একটু ডেপথ কনসেপ্ট। ল্যাম্প এফিসিয়েন্সি, তারপরে স্পেসিফিক কনজাম্পশন, ব্রাইটনেস অর লুমিনেন্স, ঠিক আছে? তো এগুলো আমরা দেখবো না, আমরা এর পরে একটা যেটা দেখবো সেটা হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে? ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প থেকে অনেকগুলো ছোট ছোট ডেটা আমি তোমাদের দিচ্ছি, সবাই একটু লিখে নাও। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বলো তো আগে, যে সোর্স অফ লাইটকে আমরা অ্যাকচুয়ালি কত রকম ভাবে মানে ভাগ করতে পারি? স্যার, দু প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইনডাইরেক্ট লাইট কি জিনিস? স্যার, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল সোর্স অফ লাইট হ্যাঁ বলা ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সোর্স অফ লাইট।
Natural and artificial. Good. Source of light are two types. One is called natural and another is called artificial. ঠিক আছে, এবার ন্যাচারাল লাইটের উৎস কি সান, আর এটা অনেক কিছু লিখবো আমরা। এইটার মধ্যে একটা আছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল। নন ইলেকট্রিক্যাল বলতে কি বলতো? বার্নউড। হ্যাঁ, তবে ক্যান্ডেল বলা যায় তো, ক্যান্ডেল। হ্যাঁ স্যার, ক্যান্ডেল হবে, হ্যাঁ, কয়লা জ্বালানি হবে। বাল্ব, তারপরে টর্চ, হ্যাঁ, বা অল ইলেকট্রিক্যাল ল্যাম্প, অল ইলেকট্রিক্যাল ল্যাম্প। আর এখানে কি লিখবো আমরা? ক্যান্ডেল লিখতে পারি। তাহলে নন ইলেকট্রিক্যাল হচ্ছে ওয়ান ইজ কল ক্যান্ডেল। ঠিক আছে, বাকি তোমরা লিখে নেবে। বার্নউড লিখতে পারো, ঠিক আছে। তারপরে হারকিন লিখতে পারো, নাকি? জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা জ্বলছে। মানে ওই স্যার পেট্রোল কেরোসিন মানে হ্যাঁ, যাবতীয়। সাথে সাথে ওটাই ওটাই। হুম হুম হুম। চলো, এবার ইলেকট্রিক্যাল ল্যাম্প অফ, এই ইলেকট্রিক্যাল ল্যাম্পকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি? এই ইলেকট্রিক্যাল ল্যাম্পকে দেখো, electrical lamp for illumination and their types, কি কি? ফার্স্ট হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প অথবা ফিলামেন্ট ল্যাম্প। আগে আমাকে একটা কথা বলো তো, এই জিনিসটা অনেকে জানে না, আমি জানি। হোয়াট ইজ ফিলামেন্ট? বলো, ফিলামেন্ট কি? স্যার একটা হাই রেজিস্টিভ মেটেরিয়াল, যাতে আমরা কারেন্ট ফ্লো করালে হিট উৎপন্ন হয়, ফলে লাইট উৎপন্ন হয়। তার মানে বাল্বের মধ্যে যেটা থাকে ওটাও ফিলামেন্ট। এমনি যদি অন্য একটা যে কোনো হাই রেজিস্টিভ এলিমেন্ট মানেই ফিলামেন্ট হবে? না স্যার, তার কিছু প্রপার্টি হতে হবে নির্দিষ্ট। হ্যাঁ, যাতে সেটা হিট আপ করার পর লাইট এনার্জি রেডিয়েট করতে পারে, তাই তো? মেল্টিং পয়েন্ট অনেক বেশি থাকবে, হুম, মেল্টিং পয়েন্ট। নাহলে তো গলে চলে যাবে তো পণ্যের সাথে সাথে। ঠিক ঠিক ঠিক। গ্যাসিয়াস ডিসচার্জ ল্যাম্প, তাহলে ফিলামেন্ট ল্যাম্প, তারপরে আসছে হচ্ছে গ্যাসিয়াস ডিসচার্জ ল্যাম্প। যেগুলো ভেপার ল্যাম্প ওইগুলো তো। হ্যাঁ, মার্কিউরি ভেপার ল্যাম্প, নিয়ন ল্যাম্প, ফ্লোরোসেন্ট ল্যাম্প, সোডিয়াম ভেপার ল্যাম্প। ঠিক আছে, তাহলে লেখো ফ্লোরোসেন্ট ল্যাম্প, 2 নম্বর হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প। এখান থেকে অনেকগুলো ডেটা পাবে তোমরা, দেখো সবাই বেশি করে ডেটা টাইপ কোশ্চেনের উপরে জোর দাও। ডেটা টাইপ কোশ্চেন, ওকে, যেখানে প্রচুর ডেটা আছে। আর হচ্ছে মার্কিউরি ভেপার ল্যাম্প। কি মনে হচ্ছে গো, লকডাউন হয়ে গেলে পরীক্ষা তো মনে হচ্ছে পিছিয়ে যাবে নাকি গো? তোমাদের কি মনে হচ্ছে? পিছিয়ে গেলে তো ভালো হবে। সেটাই সম্ভাবনা বেশি স্যার। সে তো ভালোটা সবার জন্যই হবে, তাহলে খারাপ ওটাই আর কি ব্যাপার। কিন্তু মানে পরীক্ষাটা হওয়াটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এখন মানে যা হচ্ছে চারদিকে, দিয়ে 1 বছর পর দেখা গেল পরীক্ষাটাই ক্যান্সেল করে দিল। এটাই তো খারাপ লাগছে না আমাদের? কিছুদিন আগে যখন ওই ইলেকট্রিক্যালদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরোলো, দেখলে তোমরা ওই পিএসসি
থ্রু যেটা বেরোয় আমাদের পিএসসি থ্রু বেরোয় না, তো ক্যান্সেলই করে দিল, ক্যান্সেলই, ওই 5 জন নেওয়া না নেওয়া সমান। বেরোলো 39টা সিট, তারপরে মাঝখানে লকডাউন এই সেই করে দিয়ে লাস্টে বলছে 5টা সিট। তো এটাই খারাপ লাগে আর কি, যে ডিলে হলে আবার মতামত চেঞ্জ হয়ে যায় ওদের, বুঝলে। আর্ক ল্যাম্প, তারপরে হচ্ছে হ্যালোজেন ল্যাম্প, নিয়ন ল্যাম্প। এখন যা পরিস্থিতি আমার মতে, মানে পরীক্ষাটা আগে নেই, তারপর সবকিছু রিক্রুটমেন্টটা হয়ে যায়। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে ডিলে করলেই ওদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়, বুঝতে পারলে। মানে ঠিক আছে চলো কমিয়ে দিচ্ছি, বা আর একটু ডিলে হোক, নো ইস্যু, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কোল্ড ক্যাথোড ল্যাম্প, নিয়ন ল্যাম্পকে আমরা কি বলি? কোল্ড ক্যাথোড ল্যাম্প। ওকে, এবার দেখো ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প থেকে, যেটা তোমাদের ডেটা বললাম দেওয়ার ছিল, সেটা হচ্ছে দেখো এখানে। তাহলে আগে একটু জিনিসটাকে আমি এঁকে নিই। এটা এইভাবে কানেক্টেড থাকে, তাই না? যাই হোক, দুটো কানেক্টেড থাকে। তাহলে তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাস ওয়াল। এটা হচ্ছে টাংস্টেন। এটাকে আমরা ফিলামেন্ট বলছি, ফিলামেন্ট, টাংস্টেন ফিলামেন্ট। ওকে, এবার দেখো এফিসিয়েন্সি কত হয় জানো এই বাল্বের? পার ওয়াটে এফিসিয়েন্সি 10%। 10 to 20, 10 to 20 লুমেন পার ওয়াট। আর আমরা এলইডি বাল্বের লুমেন পার ওয়াট কত পেয়েছিলাম? 100 পার লুমেন পার ওয়াট, রাইট? 5 ওয়াটের বাল্বের জন্য 500 লুমেন হয়। তার মানে কি 100 লুমেন পার ওয়াট হলো তো, নাকি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার বুঝতে পারছো প্রবলেমটা কোথায় হয়? চলো, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। লুমেনটা কি? লুমেন কিছুই না, কতটা আলো ছড়িয়ে দিতে পারছে, ব্যাস এইটুকু মনে রাখবে। জিনিসগুলোকে নিজের ভাষায় মনে রাখবে, কোনোদিনও মানে কোনোদিনও বলছি না, নিজের ভাষায় জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবে অল টাইম, তাহলে আরো ভালো মনে থাকে। ঠিক আছে, এত কিছু জিনিস। এখানে একটা গ্যাস থাকে, কি গ্যাস জানো? এখানে বাল্বের ভেতরে একটা গ্যাস থাকে। আর্গন আর নাইট্রোজেন। হুম, মানে নিষ্ক্রিয় গ্যাস থাকে। আর্গন আর নাইট্রোজেন। তো লেখার দরকার নেই আর কিছু, আর্গন আর নাইট্রোজেন। আর এইটা কি দিয়ে তৈরি হয়? নিচের ফর্মটা অ্যালুমিনিয়াম, তাই না? ফর মেকানিক্যাল সাপোর্ট, ফর মেকানিক্যাল সাপোর্ট। ভেতরে টেম্পারেচার কত হয় বলো? ডিউরিং দ্য গ্লো ইনসাইড দ্য টেম্পারেচার 1500 ডিগ্রি সে। না, 2500 ডিগ্রি, 2500। হ্যাঁ, ডিউরিং, 2500। হ্যাঁ, ডিউরিং গ্লো ইনসাইড টেম্পারেচার থাকে হচ্ছে অ্যাবাউট
2500 ডিগ্রি সেলসিয়াস, আর এটার মেল্টিং পয়েন্ট কত? মেল্টিং অ্যাবাভ 3000। 3000। তো ওটা এক্স্যাক্টলি ওই 3300 থেকে 3500 থেকে পর্যন্ত, হ্যাঁ লিখে নাও। এগুলো যে কতটা ইম্পর্টেন্ট তোমরা ভাবতেও পারছো না, প্রচুর এক্সামে এসছে, দেখে নেবে শুধু প্রিভিয়াস ইয়ার পিএসসি এক্সামগুলো বলো, এসএসসি জেই বলো, ঠিক আছে, এসিটিসিএল এ খুব কম এসছে, একটা দুটো। মেল্টিং পয়েন্ট এর হচ্ছে 3300 থেকে 3500। কম্পিটিশন বাড়ছে মানে কোশ্চেন টাফ হবে, যেগুলো রেয়ার সাবজেক্ট সেগুলোকেও পড়তে হবে, ঠিক আছে, কিছু করার নেই। তো এই হচ্ছে আমাদের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। তো বাকি এর কে বানিয়েছিল জানো কি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প? বলো। থমাস অ্যালভা এডিসন। থমাস অ্যালভা এডিসন 1879-এ বানিয়েছিল। এডিসনের নাম তো সবাই শুনেইছো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কি কি আবিষ্কার করেছিল প্রথম? থমাস অ্যালভা এডিসন। আর ওর শিষ্য কে ছিল? ওর ওখানে কাজ করতো যে, কি নাম ওর? বলো। টেসলা। টেসলা। কি বানিয়েছে টেসলা? এসি এসি কারেন্ট স্যার। 79। হ্যাঁ একদম। টেসলার হিস্ট্রি পড়েছো? এডিসন আর টেসলার হিস্ট্রি পড়েছো? টেসলাকে হ্যাঁ স্যার, হ্যাঁ মোটামুটি। স্যার, ওয়াটটা পড়েছি। হ্যাঁ গড টেসলা অফ কারেন্টটা। অনেক অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে টেসলাকে, কারণ ইনি অনেক হ্যাঁ, হ্যাঁ। ক্ষমতাশালী ব্যক্তি ছিল, অনেক বড় সায়েন্টিস্ট ছিল, বুঝতে পারলে? 2.5 ভোল্ট টু 300 ভোল্ট অ্যাভেলেবেল ইন মার্কেট, মানে এই রেটিং এর আমরা বাল্ব মার্কেটে অ্যাভেলেবেল পাই। মানে আমরা যদি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প কিনতে যাই তাহলে এই রেঞ্জের মধ্যে নাওএডেজ আমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবো। ভোল্টেজ রেটিং দেওয়া আছে, এটা নট এ কারেন্ট রেটিং, ওকে? এবার দেখো এই বাল্বের সম্বন্ধে আমার তো পেড বলছি, আমার যদি সেমিস্টার ক্লাসগুলো দেখো ওখানে তো অনেক কিছু করানো আছে, তো অত কিছু তোমাদের করানো তো পসিবল নয়, বুঝতে পারছো, টাইম শর্টেজ। তো বাকিটা একটু নিজেদেরও পড়তে হবে। তো যতটা পড়িয়েছি পড়ো, ঠিক আছে? নেক্সট ক্লাস, এখানে অনেক কেউ ফ্রি স্টুডেন্টও আছে, আমার পেড স্টুডেন্টরাও আছে। আমাদের নেক্সট আমি তারপরে আবার মেশিন পাওয়ার সিস্টেম যেরকম চলছে চলবে, ওকে? ওকে চলো তাহলে আজকে রাখছি আমি। বলছি স্যার, যে আর ল্যাম্প গুলো বাকি আছে ওটা কি আগের দিন করাবেন? আর ল্যাম্পগুলো বাকি আছে ওগুলো হ্যাঁ স্যার, ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্প এখন তো আছে। আগে মেশিন পাওয়ার সিস্টেমগুলো আমাদের কমপ্লিট হোক, বুঝতে পারলে? ওকে স্যার, হ্যাঁ ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ, মাঝে মাঝে আমি যখনই টাইম পাবো এক্সট্রা ক্লাস করিয়ে দিয়ে এই এই যে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট এই সাবজেক্টগুলো নিয়ে নেবো, ঠিক আছে? ওকে স্যার। হুম চলো রাখছি। স্যার পরের ক্লাসটা কখন হবে? আজকে পেইড ক্লাস, ওটা কিন্তু আর গ্রুপে লিংক পাবে না, ওটা তো আমাদের ইয়েতে অ্যাপেই লিংক পাবে 6:30। তোমাদের ইয়ে আছে ওই বেসিক ইলেকট্রিক্যাল। ঠিক আছে। স্যার ওটা ওটা একটু 7:30 করা যাবে তো স্যার? এটা তো আমার নয়, ও তো ওই টিচার নেবে, তো এবার ওরও অনেকগুলো ক্লাস থাকে, এটা একটা ব্যাপার, ঠিক আছে? আমি বলে দেখছি, ঠিক আছে, বাট নট শিওর। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো।